হুমায়ুন সাহেবের ওই যেই বাড়ি করার জন্য যে জায়গাটা তৈরি করছে ওইটা দেখে আমার সেই বগুড়ার একটা ইয়ে আছে মহাস্থান ঘর, ওইটার কথা মনে পড়ে গেছে। এতটা উঁচু করে বানাইছে, যদিও কেউ থাকে না, বাট প্রায় 10 থেকে 12 ফিটের মতো উঁচু হবে। একটা ব্রিজ দেখা যাচ্ছে খালের উপরে। এখানে এগুলো নদী আর হাওর বাওয়ারই বেশি। যাই হোক, আমি পুরা রাস্তাটার একটা সুন্দর ভিউ নিতেছি। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, প্লিজ সাপোর্ট করবেন আমাকে। এখানে কিন্তু আমরা একটা ভাইকে ওই যে ট্রলার আসলাম পার হলাম, ওই ট্রলারে জিজ্ঞেস করছিলাম যে সে এই যে এখানকার যে রাষ্ট্রপতি ছিলেন উনি কিভাবে ওনার বাড়িতে আসতো। সে উত্তর দিচ্ছিলেন এখানে ম্যাক্সিমাম সময় সে এসে আসতো আপনার হেলিকপ্টার। তাহলে এখানে আপনার সরাসরি যেন কোনো গাড়ি নিয়ে আসবে এরকম কোনো পথ নেই, কারণ ট্রলার যেহেতু পার হইতে হবে, যেহেতু সে রাষ্ট্রপতি, তার তো একটা ইয়ে আছে, সিকিউরিটির ব্যাপার আছে, সেই জন্য সে হেলিকপ্টার নিয়ে আসতো বেশিরভাগ সময় তার বাড়িতে। দেখেন কি পরিমাণ গরু মানে সাইডে রাখছে, এখানে ঘাস খাওয়ার জন্য দিয়ে গেছে। ওই যে দেখা যাচ্ছে আপনাদের কিছুক্ষণ আগে ডাক্তার বালকরা এক একজন 10টা 15টা করে গরু কি করে। এখানে ভেড়াও আছে, হ্যাঁ আমরা কিন্তু তার আগে দেখছি ঘোড়াও আছে এখানে, মানে ঘোড়া গরু ভেড়া সবই আছে এই অঞ্চলে। কিন্তু এখানে নদী পার হওয়ার আগে দেখছি যে খুব ধান চাষ করে মানুষ। নওগাঁতে গেছিলাম আমি এই কোরবানিদের পরে কিছুদিন পর, সেখানে দেখছিলাম মানুষের এখানে প্রধান আয়ের উৎস হচ্ছে ধান চাষ। ওখানে আপনার মেয়েরা বা যারা এই যে মা আছে, বোন আছে, যারাই আছে মেয়ে মানুষ, তারাও কাজ করে, মানে পুরুষদের সাথে একসাথে। পুরুষরা যেরকম কাজ করে মহিলারা সেম একই কাজ করে, তাদের সহযোগিতা করে। ঘর বাড়ি যেমন একটা রাস্তার পাশে নেই, কিন্তু দু একটা ঘর দেখছি যে আপনার এই ইসের ধান খেত, অনেকগুলা ধান খেত এর মাঝখানে। ওইটা হয়তো আমার মনে হয়েছে যে ওই ধান খেতগুলা দেখাশোনা করার জন্য হয়তো ওনারা এখানে বসবাস করে। ওইখানে আমি গেছিলাম হলো আপনার একটা আম দেখার জন্য। ওইখানে খুব আম চাষ হয়। সামনে আরেকটা ব্রিজ, 4টা বাজে গেছে এখন বিকাল, কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসবে। সেই জন্য জানি না ভিডিওটা কেমন হচ্ছে, অন্ধকার অন্ধকার হয়তো বা। এখানে আপনার চরাঞ্চল হইলে কি হবে, এখানে কিন্তু মানুষ বিল্ডিং এ করে থাকে, কারণ ইটের ভাড়া আছে। কারণ একটা মানুষ যে চরে থাকলে যে তার পরিবেশ ভালো থাকবে না বা বিল্ডিং এ থাকবে না এরকম কিছু নেই। দেখছেন এই যে একজনে সে কতগুলো গরু নিতেছে, 1 2 3 4 5 6 প্রায় 10টা। একজনে 10টা গরু পালে, চিন্তা করেন 10টা গরুর দাম মিনিমাম 15 লক্ষ টাকার উপরে হবে দাম। যদি 1,20,000 টাকা করে ধরি, এগুলো হলো গাভী আছে, ষাঁড় গরু আছে। তা চিন্তা করেন এখানকার মানুষ, কিন্তু আপনারা ঢাকার মানুষ বা অন্যান্য অঞ্চলের মানুষ হয়তো ভাবে যে এখানকার মানুষ হয়তো একটু দরিদ্র হতে পারে, একদমই না, এরকম না। দেখেন এই যে ওনার গরু কয়টা গরু দেখেন আপনারা, ওনার ছেলেরে নিয়ে যাইতেছে, মিনিমাম 30টা গরু হবে, ছোট বড় মিলে 30টা গরুর দাম কত আছে চিন্তা করেন একবার। দেখেন এই সারাদিন গরু চলেছে এদের, আমার মনে হইতেছে এটা একটা ভালো আয়ের উৎস। এই যে সেই জিনিস প্রায় সন্ধ্যা নেমে আসতেছে, অন্ধকার অন্ধকার আজকে কুয়াশা যেমন গরু উঠে না।